ভারতের মেঘালয় রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নেত্রকোনা সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র স্রোতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণীকক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে। গজারমারি একটা প্রাইমারি স্কুলের 4টা রুমের মধ্যে 2টা রুম, অফিস রুম সহ আলমারি, টেবিল, খাতা, কলম, আসবাবপত্র যা আছে পানিতে বাসায় নিয়ে আসছে, চেয়ার টেবিল সহ। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ভেসে গেছে মাছের পুকুর, তলিয়ে গেছে আমনের বীজতলা এবং কৃষি জমিতে বালু জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সারাদিনই বৃষ্টি, এমনকি বিকাল থেকে মুষলধারে বৃষ্টি। আমাদের পার্শ্ববর্তী দেশ এই ইন্ডিয়ার যে মেঘালয় প্রদেশ, ওইখানে অনেক ভারী বৃষ্টি হওয়াতে আমাদের এখানে গত রাত্রে আনুমানিক রাত্রে 3-4 দিকে আজকে এখানে যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, এই রাস্তার উপরে 3 থেকে 3.5 ফিট পানি হয়েছিল। হঠাৎ করে 1 ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে গেছে। সোমবার 20 জুলাই ভোর থেকে কমলাকান্দা উপজেলার খারনই, নাজিরপুর, রংছাতি ও ল্যাংগুড়া ইউনিয়নে পাহাড়ি ঢলে পানি দ্রুত ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খারনই ইউনিয়নের গজারমারির সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর তীব্র স্রোতে বিদ্যালয়ের অফিস কক্ষ ও একটি শ্রেণীকক্ষ মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। নষ্ট হয়েছে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের যাতায়াতের সড়কও। একইভাবে নলছাপাড়া বাজার বালুচড়া উচ্চ বিদ্যালয় সড়কে প্রায় 100 ফুট অংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হয়, পাশাপাশি শিক্ষা ও কৃষি সাধারণ মানুষের দুর্ভোগ পড়েছে। 2 দিন আগে পানি হয়েছে। এই পানিতে মনে করেন আমরা সকলে গর্ভবতী, এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বাইরে নিয়ে খুবই সমস্যা। এরপরে গবাদি পশু আছে, তাদেরও আমরা ঘরের ভিতরেই বন্দি করা রাখা। তো এক জায়গায় বাইর করে যে তাদের খাবার দিব, এরকম কোনো পরিস্থিতি নাই। স্থানীয় সূত্রে জানা যায়, চেংনি নদীর ভাঙনে প্রায় 50 একর জমিতে বালু জমে ফসল নষ্ট হয়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে ছোট বড় মাছের পুকুর এবং তলিয়ে গেছে আমনের বীজতলা। এতে শতাধিক কৃষক ও মৎস্যচাষী ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর পাহাড়ি ঢলে সীমান্তবর্তী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, সড়ক ও কৃষি জমি ব্যাপক ক্ষতি হলেও স্থানীয় সমাধানে কার্যরত উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত নদীর সংরক্ষণ, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।